ভালোবেসে আমাদেরকে যদি কেউ বিষও দেয় আমরা তাও খেয়ে নিই। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে আর গুড মর্নিং বললাম না, কারণ আজকে আমরা দুজনাই ঘুম থেকে উঠেছি 11টার সময়। লজ্জাজনক কথা, কিন্তু তবুও বলছি। আসলে বাড়ির সামনে যে অনুষ্ঠানটা ছিল সেটা শেষ হতে হতে 1:30 বেজে গেছিলো। 1:30 পর্যন্ত আমরা ছিলাম না, কিন্তু গানটা বন্ধ হয়েছে 1:30টার দিকে মনে হয়। আর তারপরে আমি একটু ভিডিও এডিট করছিলাম। আমার তো শুতে শুতে 5টা হয়ে গেছে, ও 2টো 2:30টার মধ্যে শুয়ে পড়েছিল। তো যাই হোক, এই করে করেই আজকে লেট হয়ে গেছে। তো সকালবেলায় ওকে 1 কাপ চা করে দিয়েছিলাম, 2টো টোস্ট বিস্কুট খেয়ে ও গেছে বাজারে। কি করতে গেছে ও আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো চলো এখান থেকেই দিনটাকে শুরু করা যাক। এখন বেজে গেছে 12:30। ওই দেখো বাজার থেকে চলে এসেছে। ও বাজারে গেছিল ওই টিনটা আনতে, সেই সাথে আরও কি এনেছে, ডিম এনেছো না, আর আরেকটা জিনিস এনেছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে নিয়ে আসুক ও। তো আমি যাই, আমি একটু চা বানিয়ে খাই। ও তো সকালবেলায় চা খেয়েই গেছে। আর একটু খাবে? খাবে না? ফল কেটে দেবো? আচ্ছা। এক ট্রে ডিম নিয়ে এসেছে, তবে ডিমটাকে এখন আর ফ্রিজে রাখবো না, আপাতত এই সাইড করে রাখলাম, পরে এটাকে রাখছি। 1 কাপ চায়ের জল বসিয়ে দিলাম। এদিকে ফ্রিজে মাছ ছিল, মাছটা আমি অনেকক্ষণ আগেই বের করে রেখেছি। তো এখন একটু জল দেবো, এতক্ষণ জল দিইনি জানো তো, আরও আগে জলটা দিতে হতো। চায়ের জলটা বসিয়ে আমি আবার একটু বাড়ির সামনের দিকে এলাম। কেন দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, ও বাজার থেকে বেশ কিছু টব এনেছে, এগুলোকে এখন ছাদে তুলছে, বেশ কিছু রেখেও এসেছে। তো আমি ভাবলাম আমি একটু হেল্প করে দিই চায়ের জলটা গরম হতে হতে। এদিকে আমি আমার চাটা বানিয়ে নিয়েছি, এখানে কিছু ফল ভিজিয়ে রেখেছি, এগুলো ওকে কেটে দেবো। তবে তার আগে আমি একটুখানি চা মুড়ি খাবো, শুধু চা খাবো না। ওর কাজ শুরু করেছে, টিন দিয়ে আমাকে উনুন বানিয়ে দেবে। অনেক দিন থেকে আমার ইচ্ছে জানো তো, যে এরকম তন্দুরি করে খাবো, তার জন্য আমার একটা উনুনের দরকার। অনেক দিন থেকে বলছিলাম, শুনছিলই না। তো ফাইনালি নিয়ে এসেছে টিন। তো এটা দিয়ে কেটে কি করে কি বানাবে জানি না, যেমনই বানাক তোমাদেরকে অবশ্যই দেখাবো। ঠিকঠাক হচ্ছে তো? টিনটাকে এখন ওপর থেকে কাটা হবে, তাই তো? ওইদিকে টিন কাটুক, আমি ততক্ষণে চাটা খেয়ে নিই। চা খেয়ে আমি ওর জন্যে ফল কেটে নিয়েছি 1 বাটি, এটা ওকে দিয়ে আসি। টিন কাটা হয়ে গেছে, চলে এসেছে এই যে ফল। এই দেখো, এদিকে আমার 2টো বোন এসেছে। এটা হলো আমার কাকার মেয়ে শাড়ি পরাটা, আর এটা হলো ওর বান্ধবী। আর সঙ্গে এসেছে 2টো পুচকু। কি কিউট দেখতে, দেখো মিত্তি মিত্তি, তুই খুব মিত্তি। আর এই দেখো, ইনি তো তখন থেকে লেবু খাচ্ছে শুধু, আর কিছু না। ভালো লেগেছে বাবা? ভালো লেগেছে? ভালো লেগেছে? ভালো লেগেছে? আরেকটা কেটে দেবো? আরেকটা কেটে দেবো? আচ্ছা দি, দাঁড়া, আরেকটা কেটে দি, দাঁড়া। আর তোদের গুলো তোরা খা রে। খাবো না। বুনু খাও। খাবো। খা না, খা। তুই তোদের গুলো খা, আমি ওকে লেবু কেটে দিচ্ছি। টাটা। ইতি টাটা করো। ও বিরক্ত হয়ে গেছে, ওর ঘুম পেয়ে গেছে না, ওর আর ভাল লাগছে না। টাটা বাবা, টাটা। ও তো আগে আগে হাঁটছে, বাপরে বাপ। এই আসিস আবার বোন। ওরা চলে গেল, এবার আমি চটপট রান্নাটা করব। ওদের সঙ্গে গল্প করতে করতে বেশ খানিকটা কাজ এগিয়েও ফেলেছি। কি কি করেছি তারাও দেখাচ্ছি। মাছগুলো ভেজে ফেলেছি, এদিকে কিছুটা আলু কচু কেটে ধুয়ে রেখেছি, মাছের মাথাটা ভাজতে বসিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এবার কালকে কিছুটা কলমির শাক দুজন মিলে বেছে কেটে রেখেছিলাম, সেটাকেই লবণ জলে ভিজিয়ে দিলাম। এটা খানিকক্ষণ ভিজুক, এটাও করব। মাছের মাথাটা ভেজে আমি কচু আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, ভাজা প্রায় হয়েও এসেছে। এদিকে ভাতটাও হয়ে গেছে। এদিকে আমাদের আখিবাবু এসেছে। এসো। ঘুম আসছে? ও মা, কালকে রাত্রে মনে হয় ঘুম হয়নি। এদিকে শাকটাও ধোয়া হয়ে গেছে, আর মণ্ডলবাবু চলে এসেছেন আমাকে একটু সাহায্য করার জন্যে। আসলে আমার আজকে না ব্লগ এডিট করা হয়নি।
তো সেই জন্যে ও একটু খুন্তি নাড়ছে আর তার মাঝখানে আমি আমার কাজ করছি আর কি। আর আপনি কি খাচ্ছেন? চানাচুর? আচ্ছা, বেশি হয়ে গেছে? আসার কথা ছিল, আসবে। কুটুম আসবে না? পুয়ের ডাটা তরকারি বেশি হয়েছে? ডাটা দিই, মূলো দিই, পটল দিই, শসা দিই। কুমড়ো? কুমড়ো খাই না, ভালো লাগে। ও ঠিক আছে, নিয়ে এসো। বেশি হয়ে গেলে আমরা আছি খাওয়ার জন্য। খাবে তো? আমি এবার কাকিমাকে বললাম দাও দাও, আমরা রান্না করছি সবে। তোমার বড়দি? তা আসবে না? 9খানা তরকারি করেছো? 9খানা তরকারি করেছো? বাপরে। ও আজকে অপর্ণার স্বাদ? হ্যাঁ, ওদের একটা সমস্যা হয়ে গেছে, দিয়ে 9টার সময় বেরোলো, দিয়ে অতলায় থেকে ওরা ঘুরে দিচ্ছে আমার। ও, তার মানে আজকে আবার অপর্ণাকে স্বাদ দেবে ভেবেছিলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কাকিমা তরকারি নিয়ে চলে এসেছে। কি কি আছে এখানে? এখানে পুঁই শাক আর শাক আর পটল ভাজা, আলু ভাজা, শসা ভাজা। ভালোবেসে আমাদেরকে যদি কেউ বিষও দেয় আমরা তাও খেয়ে নিই, কিন্তু ভালোবেসে দিতে হবে। আমি ওইদিকে কড়াইতে ফোড়নগুলো দিয়ে দিয়েছি। এখন এই যে মশলাটা রেডি করছি, দেব। আদা বাটা, জিরে বাটা দিয়ে দিয়েছি। আর এবার বেশ কিছু টমেটো কেটে দিলাম, খানিকটা লবণ দিয়ে দিলাম। টমেটোগুলো গলে গেছে, আর এবার হলুদ দিয়ে দিলাম। মশলাটা প্রায় কষা হয়ে এসেছে, আর এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। 2-1টা কচু আছে, বেশিরভাগই আলু। আর এদিকে রসুন ভাজতে বসিয়েছি, শাক ভাজাটা বসাবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবার সমস্ত কিছু আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এদিকে শাকটাও বসিয়ে দিয়েছি। একটুখানি হলুদ দিয়ে দিল। লবণ দিয়েছো? লবণও দিয়ে দিয়েছে। আর আমি এদিকে চটপট এটা কষিয়ে একটুখানি জল দিয়ে দেবো। আমি না শাকে একটু বেকিং সোডা ইউজ করি, এতে করে শাকটা না খুব সুন্দর নরম হয়ে যায়। আটাও দরকার নেই, এটুকুতেই হয়ে যাবে। এবার শাকটাকে একটু ঢেকে দেবো। আর এদিকে এটাও আমার কষা হয়ে গেছে। এতে একটুখানি জল ঢেলে দাও না গো। আর এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। মাছের ঝোলটা ফুটতে আরম্ভ করেছে, আর এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। ওপর দিয়ে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, আর একটুখানি গরম মশলা দিলাম। এবার একটুখানি নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিলাম। রান্নাবান্না তো হয়ে গেছে, আর ও স্নান করতে গেছে। তো আমি ভাবলাম অর্ধেকটা ডিম আমি ফ্রিজে রাখবো, আর অর্ধেকটা ডিম না বাইরে রাখতে হবে, এতগুলো ডিম ফ্রিজে আটবে না। তো আপাতত চটপট করে একটু রেখে নিই, তারপরে খেতে বসবো। আমি ভাবছিলাম হয়তো সমস্ত ডিম আটবে না, তবে এটা গেছে। সমস্ত ডিমই এখানে রেখে দিলাম। আমি এদিকে তাপসের জন্য একটু ভাত বেড়ে নিলাম আগে। ছুটি যেহেতু বাড়িতে নেই, তো তাপস চলে এসেছে কাজ করে। আমি বললাম আমার কাছে দুপুরের খাবারটা খেয়ে নিস, তো আমি ওকে খাবারটা আগে দিয়ে আসি। ওর ভাতটাও বেড়ে নিয়েছি, দিয়ে দিলাম। আজকে আছে কলমির শাক, এটা কাকিমা দিয়ে গেছে। পুঁই শাকের কি এটা তরকারি। আর এটা হলো পটল আলু ভাজা। এটা কি শাক? সজনের শাক। আর এই হলো ওর মাছের ঝোল। তো এখন আমরা চটপট করে খাওয়া দাওয়া করে নিই। ও শেষ পাতে রসগোল্লা না? হ্যাঁ হ্যাঁ, শেষ পাতে রসগোল্লাও আছে। খাওয়া দাওয়া করে বাসনপত্র ধুয়ে ঘরটার পরিষ্কার করে এই ঘরে এলাম। এখন কটা বাজে গো? 5টা, 5:30। 5টা, 5:30 বেজে গেছে। আজকে আবার আমাদের পাড়ার ঠাকুরের বিসর্জন, মানে আমাদের বাড়ির সামনে যে ঠাকুরটা, ওখানে আজকে বিসর্জন আছে। ভাবলাম একটু রেস্ট করব, তারপরে যাব। তো কোথায় আর রেস্ট। একটা ছেলে যতই হেল্প করুক না কেন একটা মেয়েকে, একটা মেয়ের কাজ শেষই হয় না। ও আমাকে কত হেল্প করেছে। ও কখন এসে ঘরে একটু রেস্ট নিল, তারপরে আবার ওর জামাকাপড়গুলো ছাদে ছিল সেগুলো আনলো। আর আমি সেই টুকটুক করে কাজ করেই যাচ্ছি, শেষই হচ্ছিল না। তবে শেষ হয়ে গেছে। তো আজকে যেহেতু বিসর্জন, আজকের দিনটার জন্যে আমি এবং ও দুজনাই আমরা অপেক্ষা করে থাকি। তো স্বাভাবিক অনেক আনন্দ করব, অনেক নাচানাচি করব। আবারও রান্নাঘরে এসে
2 কাপ চায়ের জল বসালাম। যতই যা করি না কেন এই শান্তির এক চুমুক চা খেলে না সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় আমার। আজকে আবার একটু আদা চা করব। আসলে ওর না শরীরটা আজকে একটু খারাপ করছে, গলা ব্যথা করছে, তো আমি বললাম একটুখানি আদা চা খাও, ভালো লাগবে। চাটা করতে করতেই এদিকে কারেন্টটা পালালো। ওদিকে একটু ভাতও বসিয়েছি। আজকে না একবেলার ভাত করেছিলাম, 2 বেলার ভাত করতে হতো, কিন্তু একবেলার করে ফেলেছি। তবে আগে গিয়ে চাটা খাই, এদিকে ভাতটা হতে থাকুক। এই যে ওর আবার একটু শরীরটা খারাপ করছে বললাম না, ওই জন্য ও একটু শুয়ে আছে, মানে গলা ব্যথা করছে, আর সেই সাথে ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না। তো আমি বললাম ওঠো, উঠে চাটা খাও, দেখো ভালো লাগবে। দিনের শুরুটা যদি দেরি হয় না তাহলে সমস্ত কিছুই দেরি হয়ে যায়, কিন্তু কি করব বলো, রাত্রে যেহেতু ঘুম হয় না সকালে উঠতেও পারি না। তো আমি ওকে বললাম একটু ভাত বসিয়েছি। ও বলছে তোমাকে তো মানা করলাম, মানে ও আমাকে মানা করেছিল যে ভাত করার দরকার নেই, যেহেতু রাত্রিবেলায় প্রসাদ দেওয়া হয়। ওটা আবার আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো, যেহেতু ও মানা করা সত্ত্বেও ভাতটা বসিয়েছিলাম। চা খেয়ে রেডি হতে হতে আমার মাথা থেকে বেরিয়েই গেছে যে আমি ওদিকে ভাত বসিয়েছিলাম। আর আজকে যেহেতু ভাতটা একটু তাড়াতাড়ি রান্না করব সেই জন্য জলটা কম দিয়েছিলাম, তো স্বাভাবিক আমার ভাতটা পুড়ে গেছে। এই জন্যেই বলা হয় বড়দের কথা শুনতে হয়। আমি যদি ওর কথাটা শুনতাম তাহলে আর আমার ভাতটা পুড়তো না। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আমি ওকে বললাম তোমার টি শার্টটা চেঞ্জ করবে না? ও বলছে না, সিঁদুর টিঁদুর লেগে যাবে আমার, এই ঠিক আছে। আগের বছরও এই টি শার্টটাই পরেছিল, ওই যে হাতাতে খানিকটা সিঁদুর লেগেও আছে। তো আমরা দুজন এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। চলো বটতলার দিকে যাই, দেখি ওদিকে কি হচ্ছে। ওই দেখো আমাদের বটতলাতে কত লোক এসে গেছে, সেই সাথে মাকে বের করা হয়ে গেছে। এটা দেখে মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেছে। বাড়ির সামনে এই কদিন কত হইচই হয়েছে। বিজয়া চলে গেলেও আমাদের বিসর্জনটা যেহেতু হয়নি, তাই আমরা বুঝতেই পারিনি যে পুজো চলে গেছে। তবে আজ মনে হচ্ছে মায়ের বিদায়বেলা চলে এসেছে। ওই দেখো মাকে এখন বরণ করা হচ্ছে, তবে আমি বরণ টরণ করবো না গো। এখানে দেখছি এক পিসিমণি এসেছে আমাকে একটু সিঁদুর পরাতে। ও কি সুন্দর সেজেছে দেখো, কি মিষ্টি লাগছে ওকে দেখতে। আমাকে সিঁদুর পরিয়ে আবার মিষ্টি মুখও করালো, আর আমি আবার ওর সিঁদুরই ওকে একটু পরিয়ে দিলাম। কি করব, আমি তো এবার আর সিঁদুর খেলছি না, সেই সাথে ওর মিষ্টি ওকে একটু খাইয়ে দিলাম। এবার যাই, আমি একটু মাকে প্রণাম করে আসি। আবার তো সেই একটা বছর অপেক্ষা করে থাকতে হবে। এদিকে নাচ গান কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, আমি সবকিছুতে একটু লেট করে ফেলেছি। আর ওই দেখো মাঝখানে একটা বাঁশ বেঁধে দিয়েছে, বাঁশের ওপাশে ছেলেরা নাচবে আর এই দিকটাতে মেয়েরা নাচবে। তো যাই, আমিও একটু নেচে আসি। এই দিনটা বছরে একদিনই আসে, তাও যদি বর আসে। তো এবার যেহেতু বর এসেছে তো নাচবো তো অবশ্যই। তবে হ্যাঁ, আমার নাচ দেখে কিন্তু কেউ হাসবে না, আমি অত ভালো নাচতে পারি না। তবে ভাসানের নাচ যেমন হয় তেমন আমি অবশ্যই
মা আসার কয়েক মাস আগে থেকেই আমরা কত আয়োজন শুরু করি। 5টা দিন মা থাকে, আর কখন যে মার যাওয়ার সময় হয়ে যায় বুঝতেই পারি না। দেখো, মা এখন সবার মন ভারাক্রান্ত করে পাড়ি দিয়েছে নিজের ঘরে। তবে যেতে তো হবেই, বলো, না গেলে আবার আসবে কি করে। মায়ের কাছে সকলের মঙ্গল কামনা প্রার্থনা করে এখান থেকেই মাকে বিদায় জানালাম। আমরা দুজন আর ঘাটে গেলাম না, নাচানাচি করে না দুজনাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। ওনারা সবাই ঘাট থেকে ফিরবে, তারপর প্রসাদ খেয়ে বাড়ি যাব। লক্ষ্মীনারায়ণ, তাই রাস্তার উপরে বসে পড়েছি খেতে। খুব ভালো বুদ্ধি দিয়েছো। ওই ভালো বুদ্ধি দিল, উল্টি বললো রাস্তার উপরে বসে পড়ো।